ডিমগুলো আমি আগে ভেজে নিয়েছি, এখন শুধু পেঁয়াজটা ভাজছি। তো 4টা ডিম নিয়েছিলাম, দুটো আমার জন্য, দুটো মেয়ের জন্য। তো ছোটো মেয়ে তো সেরকম খাই না, আমাদের মা মেয়ের হয়ে যাবে। গরমটা প্রচুর করছে, থাকা যাচ্ছে না, একদম জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে, প্রচুর গরম যাকে বলে দিকে। মেয়েটাও থাকছে না, শুধু কান্না করছে। হ্যাঁ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। একটা লং ভিডিও নিয়ে আসলাম তোমাদের ভালোবাসার জন্য। তো চলো প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদেরকে দেখতে ভালো লাগবে। এই সকাল সকাল মেয়ে চলে গেছে স্কুল, তারপরে আমি রান্না করছি। ছোটো মেয়ে থাকে না, কান্না করছে। আজকে দেখো বাইরে কত রোদ্র করেছি, আজকে যেমন রোদ্র তেমন গরম করছে। আজকে রান্না করছি ডিম আলুর ঝোল আর ভাত করছি, আর কিছু করবো না। এদিকে অনেকটা কাপড় ছিল, কাপড়গুলো সব সার্ভে ডুবিয়ে রাখবো, কারণ এখন জল আসেনি। জল আসতে গেলে কাপড়গুলো সবটা খাঁচবো। এদিকে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, কেন কি ময়লাটা একটু বেরোবে, তার জন্যে কাপড়টা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। গরমের মধ্যে একটু মুখটা ধুলাম, কেন গরম প্রচুর গরম করছে, থাকা যায় না। আর এত গরমে মানে মেয়েটাও কান্না করছে, থাকছে না। বড় মেয়েটা তার নাই, ও গেছে স্কুল। তো মেয়ে একটু নিচে করে খেলা করছে। তারপর থেকে আমি গ্যাসের কাছে এবার আসি, গ্যাসের কাছে একটুকু দাঁড়িয়ে থাকা যায় না, এতটা গরম হয়ে আছে। তো আমার ক্যামেরাটা একটু আবঝা আবঝা আসছে, কারণ নাকি ওখানে রান্না করছিলাম, তো রোদ্র ভাপ আসছিলো, তার জন্য আবঝা আবঝা। এদিকে মেয়ে এখানে বসেছে, খেলছে, মেয়েও থাকছে না, শুধু কান্না করছে। তো কীভাবে করছো? তো না পেরে মেয়েকে একটু জল খেলাম, কিন্তু জল খাওয়ার জন্য কান্না করছিলো। মেয়েরও শরীর সেরকম ভালো নয়, ওষুধ খাওয়াচ্ছি কিন্তু সেরকম জ্বরটা কমতে চাইছে না। কদিন থেকে শরীরটা খারাপ, তবু ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু ওষুধ খাওয়ার পরও মেয়ের শরীর ভালো হচ্ছে না। মানে ওষুধ খাচ্ছে ঠিক, কিন্তু ও তো জল ঘাঁটে, মানে জল ঘাঁটলে ও চালু হয়ে যায়, তার জন্য ওর জ্বর জ্বালা কিছুই ভালো হয় না। এদিকে আমার সম্পূর্ণ কাজ করে চান টান করে নিয়েছিলাম, মেয়েদেরকেও চান করিয়ে। আমার মেয়ের অবস্থা দেখো, পুজো করছিলাম, তার মধ্যে পুজোর গ্লাস ট্লাসকে সব কিছু দিল উল্টে। এদিকে পুজোটা কমপ্লিট করে তারপরে করেছিল বড়মশাই ফোন, তো বড়মশাইয়ের সাথে কথা বলছিলাম আমি। এদিকে বড়মশাইয়ের কথা বলছি, মেয়েদের সাথে বলে নিয়েছি, এখন আমি বলছিলাম কেন কি এমনি সময় ফোন করে না, দুপুরের টাইমে একটু ফোন করে যখন ফ্রি থাকে, মানে কাজের চাপ আছে, তার জন্য তো ফোন টোন করছে না। তো অনেকেও জানবা আমাকে বড় ভিডিও কলে কেন কথা বলছে, কেন বড়মশাই এখন নাই বাড়িতে, বাইরে আছে, তার জন্যে জানছেন না আমি ভিডিও কলে কথা বলছি, আবার আমি ভিডিও করছি। তো বাস একটু পোস্ট করবো, তার জন্য ভিডিও করেছিলাম। তো বোরের সাথে একটু অন্য ব্যাপারে অন্য কথা একটু জিজ্ঞাসা করছিলাম, তার জন্য কথা বলছিলাম। কথা বলতে বলতে একটু দিকে এটাও কান্না করছে। তো মেয়েকে একটু ওষুধ খেলাবো, কেন কি মেয়ের শরীরটা এখন ভালো নয়। এদিকে আমি মেয়েটাকে টিকা, কাজলের টিকা পড়াচ্ছি। শান্তি মনে বসছে না, খালি কোনো মতন বসিয়ে রেখেছি, এখন খালি দুষ্টমি করছে। ওষুধ দেখলে এখন তো ভাগবে ও। তো একটু পাউডারটা লাগিয়ে দিই, কেন পাউডার না লাগাতে গেলে গোটা একদম কাজলটা একদম করে দিবে। তো ওষুধটা বের করতে দেখেছে, তার মধ্যেও ভাগার চেষ্টা করছে। ওষুধ তো ওকে আমি কোনো মতন খাওয়াতে পারি না, কত জোর করে ওষুধ খাওয়াতে হয়। ওষুধ খেলে কেন ওর উল্টি চলে আসে, একদম গোটা সব কিছু ঘিনিয়ে রেখে যায়, তার মধ্যে কোনো মতন একটু বুঝিয়ে সুঝিয়ে ওষুধ খাওয়াচ্ছে, কারণ নাকি শরীরটা একদমই ভালো নাই। ভালো হবে কীভাবে, মানে জল ঘাঁটে, তার জন্য শরীরটা ওর ঠিক হয় না। এদিকে ওষুধ খাওয়াতে থাকি, তার মধ্যে দিকে জল খুব প্রচুর জল ঘাঁটে। তো কীভাবে করছে দেখো, ওষুধ খেতে গেলে সব একদম জামা টামা নাইটি মাইটি আমার ঘিনিয়ে রেখে দেয়, কারণ ওষুধ খেতে গেলে ওই উল্টি করে দেয়, আর জবরদস্তি ওষুধটা খাওয়াতে হচ্ছে। তো ওষুধ তো বড়ো মানুষও আমরা পছন্দ করি না, ও তো বাচ্চা মানুষ, ও তো আরও পছন্দ করবে না। এদিকে আমার ওষুধটা খাওয়া হয়ে গেছে, মুখটা ঠিক মতো ধুয়ে দিলাম, তারপরে একটু আদর করে দিচ্ছি, কেন আদর না করতে গেলে এখন ওটা একদম সব শেষ করে দিবে, কেন উল্টি করে দিলে একদম ওষুধটা আর কাজ করবে না, সব ওষুধ বের করে ফেলে দিবে। একটু মেয়ের সঙ্গে একটু আদর করছিলাম, কেন নাকি আদর করতে গেলে ওই জিনিসটা করে থাকবে। তো আমি পূজাও করছিলাম, পূজা করতে করতে কলে সিঁদুরের টিপ লাগিয়েছিলাম, সেই টিপটাকে ও ধরে ধরে টানছে, তার জন্য আমি মিটিয়ে দিলাম। এবার কপালে যে টিপ করেছি, কপালের টিপটাও নেবে, সেটাও করে দিয়ে দিলাম। দিয়ে ওকে আমি বসিয়ে টসিয়ে দিকে জামা প্যান্ট সব গোছাচ্ছিলাম, কেন নাকি বড় মেয়ে স্কুল থেকে চলে এসছে, ওটা চলে বসেছিলাম। এবার তো চান হয়ে গেছে, এখন শুধু খাবারটা খাবো। তো দুপুরের দিকে আমাদের খাবার জল নাই, তো জল আনতে গেছিলাম। বাড়িতে ছেলে মানুষ না থাকলে যা কষ্ট হয়, জল আনতে হচ্ছে, সব কিছু নিজে থেকে করতে হয়। এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে এদিকে আমার সবাই ঘুমিয়ে পড়েছি। ছোটো মেয়ে দেখো ঘুমাচ্ছেই না, ওষুধটা খাবিয়েছি তো হালকা একটু জ্বরটা কমেছে। আর গরমে তো জীবন শেষে, দুটা ফ্যান চলছে তবুও গরম। তো ঠিক আছে, ভিডিওটা এখান থেকে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে শেয়ার করে দিও।